এক বোন আমার ভিডিও দেখে জিজ্ঞেস করেছে, তোমরা কি নিচে ঘুমাও? হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ সোমবার, সকাল এখন 5:30 বাজে। ঘুম থেকে উঠেই বাইরে গোবর জলটা ছড়িয়ে ছিটে দেওয়ার পর বাসি কাপড়টা চেঞ্জ করে ঘরটা বসিয়ে নিয়েছি। তারপর চলে এসেছিলাম বেসিনটাকে ভালোভাবে মুছতে। বেসিন মোছার পর বাইরে চলে এসেছিলাম ঝাড় দিতে। যেহেতু এখনো ঘরের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তার জন্য জিনিসপত্রগুলো এদিক সেদিক সব অগোছালোভাবে পড়ে আর কয়েকটা থালকুনি পাতা তুলে নিয়ে সকালবেলা খেয়ে নিচ্ছি। তার আগে আমি বাদাম কয়েকটা খেয়ে নিই। থালকুনি পাতা খাওয়ার পর কিছুক্ষণ বসছিলাম, তারপর বরের হাতে গরম গরম স্পেশাল চা খেয়ে নিচ্ছি। নিয়ে এসেছিলেন কুমড়ো ফুল, তো আজকে কুমড়ো ফুলের বড়া করব ভেবেছি। স্নান করে পুজো শেষ করে এখন চলে এসেছি সবজি কাটতে। যেহেতু রান্নাঘরে কাজ হচ্ছে রঙের, সেই জন্য রুমের মধ্যেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো এবার প্রশ্নের উত্তরটা দেই। হ্যাঁ, আমরা মেঝেতেই ঘুমাই। যেহেতু আমাদের বাড়িটা 6 মাস মতন হলো, পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো কাজই শেষ হয়নি। একটা কাজ করা হচ্ছে, আর এখন জানো তো মিস্ত্রিদের অনেক কিছু বলার পর গিয়ে আসে, তার আগে আসে। তাই সব কাজে ধীরে ধীরে এখন করা হচ্ছে এক একটা করে। রঙের কাজ কমপ্লিট হওয়ার পর হয়তো ফার্নিচারের জিনিসপত্র সব চলে আসে। আর আমি যখন বিয়ে করে আসি তখন আমাদের পুরনো বাড়িতেই আমি থাকি, সেই কারণে পুরনো বাড়িতে কিছু জিনিসপত্র আছে। আর আমাদের নতুন বাড়িতে সব কিছু নতুন নতুন করে ঢোকানোর জন্য এখনো পর্যন্ত ফার্নিচারের কোনো জিনিস মানে পালঙ্ক এখনো আসেনি। হ্যাঁ, অনেকদিন আগে থেকেই আমাদের ফার্নিচারের সমস্ত জিনিসপত্রের অর্ডার দেওয়া হয়ে আছে। একটা কাজ শেষ হলেই গিয়ে ফার্নিচারের জিনিসপত্রগুলো ঢোকানো। তাই আমরা এখন মেঝেতেই বিছানা পাতিয়ে ঘুমাই। তোমার অবশ্যই আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পেরেছি। আরো কিছু যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। আর এই দেখতে পেলে আর একটু হলে কি হতো, হাত থেকে গরম চাটা পুরো পড়ে গেল। তারপর আমি আবার চা বানিয়ে ফেলেছিলাম, যেহেতু চা না খেলে চলবেই না। তো টাটা, আজকের মতন এই পর্যন্ত।